নমস্কার। তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বারবার আমরা যখনই ফেসবুকে কোনো আহ, সে এডুকেশনাল ক্লাসই হোক বা যা কিছুই পোস্ট করি না কেন, তো সবার একটা সবচেয়ে এখন মানে সবচেয়ে বড় ইনকোয়ারি হচ্ছে, কোশ্চেন হচ্ছে, দাদা আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে? ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে, এই প্রশ্নটা সবার আগে। আহ, বাংলা ইংলিশ মিডিয়াম শেষ হয়ে গেল, তো বাংলা মিডিয়ামের ইন্টারভিউ নোটিফিকেশন কবে পাচ্ছি, এই প্রশ্নটা। আর দ্বিতীয় কোশ্চেন, আপার প্রাইমারি নোটিফিকেশন সত্যি কি ভোটের আগে নোটিফিকেশন আসবে? আপার প্রাইমারি কি ভোটের আগে সত্যি পরীক্ষা হবে? এই প্রশ্নগুলো কিন্তু সকলের কাছেই রয়েছে এবং সবাই কিন্তু এই দুটো প্রশ্নই বারবার ঘুরিয়ে ফিরিয়ে করছে। এবং আর যেটি কোশ্চেন সেটি হচ্ছে, দাদা তুমি বলেছিলে যে আরটিআই করবে, যে তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন কোন পদে কত শূন্য পদ, সরি কোন কোন ক্যাটাগরিতে কত ফর্ম ফিল আপ হয়েছে তাই নিয়ে। তো তোমরা এটা জানতে চেয়েছো। তো আজ যেহেতু যুব দিবস, 12ই জানুয়ারি, তো এই জন্য আজকে আমরা আরটিআই করতে পারিনি, আগামীকাল করব আরটিআইটা। আর দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি যে প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন, আবারও বলছি, তোমরা প্রবাবলি ধরে রাখো এই মাসেই তোমরা নোটিশ পাচ্ছ, সেভাবে করেই। আর দেখো, আমার এই ভিডিও করার পর অনেকেই অনেক রকম মন্তব্য করবে, তো যারা মন্তব্য করবে মানে মানে কি বলে, যুক্তি ছাড়া মন্তব্য, তারা বেরিয়ে যেতে হবে, তাদের দেখতে হবে না, তাদের বিশ্বাস করতে হবে না, তারা অন্য জায়গায় চলে যেতে পারো, তাদের জোর করে বেঁধে রাখিনি। তো আমি আজ পর্যন্ত তোমাদের সেটা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হোক, পিএসসি রিক্রুটমেন্ট হোক বা পুলিশ রিক্রুটমেন্ট হোক বা অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপডেটগুলো, সেগুলো মোটামুটি সঠিকের কাছাকাছি গেছে, একদম 100% সঠিক বলিনি, বাট প্রবাবলি আমরা যেরকমভাবে তথ্য পেয়েছি বা জানতে পেরেছি টুকটাক বিভিন্ন মাধ্যমে, সেগুলো বলার চেষ্টা করি, সেগুলো মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো আমরা তোমাদের প্রাথমিক টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন অন্যান্য সমস্ত চ্যানেল বা সমস্ত কিছু দেখেছো, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু যেটা বলেছিলাম, তো সেরকমই কিন্তু দেখো পাবলিশ হয়েছিল। যাই হোক, তো আমরা আমরা তোমরা বারবার যে একই প্রশ্ন বারবার করো, আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন বাংলা মিডিয়াম কবে আসছে। তোমরা পত্রপত্রিকাও দেখেছো এবং আমরা তোমাদের বারবারই বলেছি যে এই মাসেই তোমাদের দেখবে নোটিফিকেশন চলে আসবে, আর এই জানুয়ারিতেই, তো তোমরা প্রস্তুতি নাও। আর আবারও বলছি, আমাদের যে প্রশ্নটা বিতর্কিত প্রশ্ন সেটা হচ্ছে, দাদা ভোটের আগে কি প্রসেসিং কমপ্লিট করা সম্ভব? আমি আবারও বলছি সম্ভব। আমি আবারও বলছি, ভোটের আগে প্রসেসিং কমপ্লিট করা সম্ভব, পসিবল, অবশ্যই পসিবল, 100% পসিবল এই ভোটের আগেই এই তোমার এটা কমপ্লিট করার। এবার দেখো, পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে এটা কিভাবে পসিবল? যদি তোমাদের জানুয়ারিতে যদি নোটিফিকেশান চলে আসে, ধরে নাও জানুয়ারির শেষ থেকে ইন্টারভিউ যদি শুরু হয়, ধরে নাও যে যদি শেষ থেকে, আমি জানুয়ারি বাদই দিয়ে দিচ্ছি, যে জানুয়ারিতে নোটিশ আসলো, ফেব্রুয়ারিতে ইন্টারভিউ শুরু হলো, ধরে নাও জানুয়ারিতেই তোমাদের নোটিফিকেশান আসছে, এটা একদম নিশ্চিত থাকো। আর যদি তোমাদের ফেব্রুয়ারিতেও যদি তোমাদের ইন্টারভিউ শুরু হয়, তাহলেও কিন্তু ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করে দেবে, এটা কিন্তু আমরা আশা করছি, বা আমরা যেটুকু জানতে পারছি যে তোমাদের এই ইসের মধ্যেই তোমাদের অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করবে। এবং তোমরা বিভিন্ন মাধ্যমে দেখতেও পেরেছো যে যেখানে তোমার 2000-3000 করে বিভিন্ন মাধ্যমে তোমরা দেখেছো যে 2000-3000 করে ডাকা হবে পার ডে। তো পার ডে যদি 2000-3000 করে ডাকে, তাহলে কিন্তু বেশি তোমার ইয়ে লাগবে, বেশি দিন লাগবে মোটামুটি। সরকার চাইলে কিন্তু 30 থেকে 35 দিনের মধ্যে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসিং আছে সেগুলো কমপ্লিট করে দেবে। এটা গেল তোমাদের প্রাথমিক টিচার রিক্রুটমেন্ট। এবার অনেকের দ্বিতীয় প্রশ্ন এটা আসবে যে, দাদা তাহলে পরে কি নিয়োগ প্রসেসিং কমপ্লিট হবে? দেখো, নিয়োগ বলতে তুমি জয়েনিংয়ের কথা বলছো, জয়েনিং কমপ্লিট হবে কি হবে না সেটা আমরা এখনই বলতে পারছি না, তবে আমার এটুকু বিশ্বাস যে ভোটের আগে তোমাদের প্রসেসিং কমপ্লিট হবে। আবার বলছি, এটা আমার বিশ্বাস থেকে বলছি যে আমার বিশ্বাস ভোটের আগে তোমাদের প্রসেসিং কমপ্লিট হবে। এখন প্রসেসিং বলতে কি? প্রসেসিং বলতে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হয়ে যাবে, এবং মেরিট লিস্টের পরে, দেখো মেরিট লিস্টের পরে আসছে, আর কি ফোন করছে, মেরিট লিস্টের পরে আসছে তোমাদের জয়েনিং। তো আমি মনে করি যে তোমাদের যদি জয়েনিং নাও করায়, তোমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাবে, এটা আমরা এক্সপেক্ট করছি বা আমার বিশ্বাস। আর আমি এটা শুধু আজ থেকে নয়, এটা আমি আজকে দীর্ঘ 6 মাস বা 1 বছর আগে থেকে বলে আসছি যে আমার বিশ্বাস তোমাদের ভোটের আগেই রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করবে। তো আবারও বলছি, তোমাদের এই মাসের মধ্যেই তোমাদের নোটিফিকেশান আসবে, এবং ফেব্রুয়ারিতে আশা করছি অবশ্যই তোমাদের দেখবে, ফেব্রুয়ারির আগেও শুরু হয়ে যেতে পারে, তো ফেব্রুয়ারি ধরে রাখো, ফেব্রুয়ারির আগেও শুরু হয়ে যেতে পারে। আর শুরু হলে তখন কিন্তু আর ওই তোমার এত, যেমন ইংলিশের পর এত গ্যাপ পড়েছে বা পজ পড়েছে, এরকম কিন্তু পজ পড়বে না, ঠিক আছে?
তো চটজলদি শুরু হবে এবং প্রতিদিন 2000-2500 করে ডাকে, তাহলে কিন্তু খুব দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। এবার চলে আসি আপার প্রাইমারি। আপার প্রাইমারি বিষয়টা বলি। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখো বলি, আপার প্রাইমারি নোটিফিকেশান নিয়ে সবাই আমরা চিন্তায় রয়েছি, সবাই কিছু রয়েছি। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কি কমিশনের না কারা গিয়েছিল, তো তারা বলছে আমরা কিছু জানি না। দেখো, আপার প্রাইমারিটা তো সম্পূর্ণ কোর্টের নির্দেশে রয়েছে। কোর্টের নির্দেশ রয়েছে যে মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির পরীক্ষা নিতে হবে, এটা কোর্টের নির্দেশ রয়েছে। তো এখানে তো আর কারোর কোনো বলার কোনো অবকাশ রাখে না, এত বা কোনো বিতর্ক করার কোনো জায়গাই নেই। তো দেখো, তোমাদের আপার প্রাইমারি নোটিফিকেশান যদি তোমার এই মাসে না আসে, জানুয়ারিতে না আসে, তাহলে তোমাদের ফেব্রুয়ারিতে নোটিফিকেশান আসতেই হবে। জানুয়ারিতে না আসে ফেব্রুয়ারিতে নোটিফিকেশান আসতে হবে। এটা তো আমাদের কোর্টের নির্দেশই রয়েছে যে মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে। তো মার্চ মাসের মধ্যে যদি পরীক্ষা নিতে হয়, মিনিমাম 1 মাস আগে তো নোটিফিকেশান আসা উচিত। মিনিমাম 1 মাস আগে, তাই না? মিনিমাম 1 মাস আগে নোটিফিকেশান আসা উচিত। তো আবারও বলছি, তোমাদের আমি আপার প্রাইমারি নিয়ে এখনই কিছু বলতে চাইছি না, যেহেতু এটা কোর্টের জাজমেন্ট রয়েছে। তো এই জন্যই শুধু বলছি যে বিশ্বাস রাখো, যেহেতু কোর্টের জাজমেন্ট রয়েছে যে মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে। তো মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হলে আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের নোটিফিকেশান চলে আসবে। আবারও বলছি, মার্চ মাসের মধ্যে যেহেতু পরীক্ষা নিতে হবে, সেহেতু তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশান চলে আসবে। আচ্ছা, জয় বলছো আরটিআই করলে। আরটিআই আজ করতে পারিনি, তোমরা খুব ভালো করে জানো আজ যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যে জাতীয় যুব দিবস পালন করা হয়। তো সেই জন্য বন্ধ ছিল, আমরা আরটিআই করতে পারিনি। আগামীকাল করবো এবং তোমাদের আমরা লাইভ মিঠুন দা হেল্পলাইন যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সরাসরি তোমাদের আমরা আরটিআই যখন করবো তখন লাইভ করবো, তখন দেখতে পারবে। আচ্ছা, বলছো সঙ্গীতা, বলছো কী যে করবে কে জানে। টেনশন নিও না, একদম চাপ নিও না, কী যে করবে না, অবশ্যই করবে। বিশ্বাস রাখো দিদির উপর। আমি তো বিশ্বাস রাখি মনে প্রাণে, আমি দিদিকে বিশ্বাস করি। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমরা জানি যে আমরা কেউই দিদিকে বিশ্বাস করতে চাই না বা পারি না, কারণ দিদি বলেছিল যে ডবল ডবল চাকরি দেবো, ডবল ডবল নিয়োগ হবে, এরকম অনেক কথাই বলেছিলেন, কিন্তু একটা কথাও ফলশ্রুতি হয়নি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই সমস্ত মন্তব্য করে থাকি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে সাধারণ মানুষের উপর, আমাদের মতো সাধারণ মানুষ কী করে বিশ্বাস করবেন? এটা স্বাভাবিক। তবে আমি বিশ্বাস রাখি, আপনারা বিশ্বাস রাখেন না রাখেন, আমি দিদিকে বিশ্বাস করি মনোপ্রাণে। তো আমার বিশ্বাস এখনো পর্যন্ত বেইমানি করেনি। যতগুলো বিশ্বাস রেখেছি, প্রত্যেকটা বিশ্বাসের মর্যাদা দিদি রেখেছে, এই জন্য দিদিকে এত ভালোবাসি। আর এটাও বলছি যে তোমাদের ভোটের আগে দেখবে সবাই শিক্ষক রূপে বিভিন্ন বিদ্যালয়ে দেখা যাবে, না হলেও মেরিট লিস্ট পর্যন্ত চলে যাবে, এটা আমার বিশ্বাস। আর তোমাদের যেটা বিষয় বলছিলাম, দ্বিতীয় যেটা, আপার প্রাইমারি নোটিফিকেশান জানুয়ারি ফেব্রুয়ারি দেখো এর মধ্যে চলে আসার উচিত। বা তোমাদের যেহেতু ভোটের ইসের আগে, মার্চের আগে যেহেতু পরীক্ষা নিতে হবে, মার্চ মাসের মধ্যে, তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, ইন্টারেস্টিং না সরি, দেখো আমার পিছনে কি রয়েছে, কোথায় গেল, এই দেখো, এটা টিয়া বসে আছে একদম আমার কাছে, ক্লোজ, নিয়ার ক্লোজ। আচ্ছা, এদিকে সূর্যের তাপ দেখতে পাচ্ছি না। আর জেনারেল কাট আপ কেমন যাবে দেখো। তোমরা আবার বলছি, তোমরা যে কাট আপের প্রশ্ন করছো না, কাট আপ নিয়ে, তো কাট আপের প্রশ্নটা হচ্ছে, কাট আপের কথাটা বলি। কাট আপ নিয়ে আমাদের ইউটিউব জগতের হাজার হাজার চ্যানেল দেখবে যেখানে কাট আপের ভিডিও করেছে, কিন্তু আমরা কোনো কাট আপের ভিডিও পূর্বে দিয়েছি, কিন্তু এখন ডিসেন্ট দিচ্ছি না, কারণ আমরা যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হতে পারবো যে ইন সার্ভিসটা কী হচ্ছে, ডবল ডিগ্রিটা কী হচ্ছে, এনওএসটা কী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা দেবো না, ঠিক আছে? দেখো, দেখতে পেরেছো? যাই হোক, কী বলছো? ভোটের আগে ইন্টারভিউ নেওয়ার কোনো ইচ্ছা নেই মনে হচ্ছে, একটা করে নোটিশ দিয়ে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাটা খারাপ বলনি, তবে চিন্তা করো না, বিশ্বাস রাখো। আবার বলছি, বিশ্বাস রাখো, দিদির উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। অন্তত সামনে যেহেতু ভোটটা রয়েছে, সেই জন্য অন্তত আস্থা রাখো। তো অবশ্যই দেখবে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, ঠিক আছে? রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা, কি বলছো? তোমার বাড়ি কি বাতকুল্লা দাদা? হ্যাঁ, ধরতে পারো বাতকুল্লা, ধরে নিতে পারো। তো এই হচ্ছে মূল বিষয়। আর আবারও বলছি যে এত চাপ নেওয়ার কিছুই নেই, প্রস্তুতি জোর কদমে নাও। আর তোমরা যারা নাওনি, আমাদের কি বলে ইয়েগুলো নাওনি, ইন্টারভিউয়ের যে পিডিএফগুলো, সেগুলো অবশ্যই নিয়ে নিও, কাজে দেবে। পিডিএফগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো, তো অবশ্যই পিডিএফগুলো নিয়ে নিও, ঠিক আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট পিডিএফগুলো। বোঝা গেল কি বললাম? আচ্ছা, কি বলছো? কেপিতে 46 এসছি, 100% চান্স আছে। কলকাতা কনস্টেবলে প্রিলিমিনারি যদি 46 থাকে শিডিউল কাস্ট হিসাবে, অবশ্যই চান্স রয়েছে এবং 100% চান্স রয়েছে। মাঠের জন্য জোর কদমে প্রস্তুতি নাও, মাঠের জন্য জোর কদমে প্রস্তুতি নাও, ঠিক আছে?
মাঠের জন্য জোর কদমে প্রস্তুতি নাও, একদম। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিছুক্ষণ আছি তোমাদের সঙ্গে লাইভে। আর তোমাদের ভালো কিছু কথা বলি, দেখো ভালো কথা বলতে তোমাদের এই যে পিএসসি, তারপর তোমাদের পিএসসির ক্লার্কশিপ, যেটা তোমরা বলছিলে দাদা ভোটের আগে কি রেজাল্টটা আসতে পারে। হ্যাঁ, ভোটের আগে তোমাদের ক্লার্কশিপের মেনের রেজাল্টটা আসতে পারে, ভোটের আগে ক্লার্কশিপের। আর নতুন যে সমস্ত নোটিশগুলো বা নতুন ক্লার্কশিপ, নতুন মিসলেনিয়াস যেগুলো, সেগুলো ভোটের আগে আগে নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন আসতে পারে। পরীক্ষা না হলে পরেও সেগুলোর নোটিফিকেশন আসবে, ফর্ম ফিল আপ চলবে, এগুলো কন্টিনিউসলি হবে। বুঝতে পারলে? এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, কারো কোনো কোশ্চেন নেই তো এখানে বিদায় জানাচ্ছি, যেহেতু কোশ্চেন নেই। আচ্ছা, আর কাট অফ নিয়ে আমি দেখো আবার বলছি, কাট অফ নিয়ে তো আমরা ভিডিও, কাট অফ নিয়ে আমরা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, মিঠুন দা হেল্পলাইন যেটা আছে সেখানে দেওয়া আছে। বাট কাট অফ নিয়ে আমরা কোনো ভিডিও এই মুহূর্তে দিতে চাইছি না, যতক্ষণ না পর্যন্ত তোমরা খুব ভালো করে জানো আমাদের ইউটিউব চ্যানেল যেখানে মিঠুন দা হেল্পলাইন রয়েছে, সেখানে আমরা প্রায় 8 থেকে 10 হাজার এক্সিট পোল এর ডাটা সংগ্রহ করেছি। তারপর তোমার আমাদের ফেসবুকে এক্সিট পোল দিয়েছি, সেখানে ডাটা সংগ্রহ করেছি। আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রায় 6,000-7,000 সেখানে ডাটা সংগ্রহ করেছি। তো সব মিলিয়ে আমরা সমস্ত ডাটা সংগ্রহ করছি, কালেক্ট চলছে। এবং তার পাশাপাশি আমরা আমরা আরটিআই করছি, আরও নিশ্চিত হতে চাইছি যে কোন ক্যাটাগরিতে কত কত ক্যান্ডিডেটরা আছে, কোন ক্যাটাগরিতে, সেগুলো জানবো। সেগুলো জানার পর ইন সার্ভিস, এনওএস, ডবল ডিগ্রি, বিএড দিয়ে টেট পাস, পরে ডিএলএড, এরা সবাই বুঝতে পারছে কিনা সমস্ত কিছু জানার পর তারপরে গিয়ে আমরা তোমাদের কাট অফে যাবো, তার আগে নয়। বিবাহিত মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি টাইটেল অ্যাড হয়েছে, তাদের কি এক্সট্রা একটি ডকুমেন্ট দেখাতে হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দেখো তুমি যে আবেদন করেছো, মানে অর্থাৎ ইন্টারভিউয়ের যে ফর্ম ফিল আপটা করেছো, সেই ফর্ম ফিল আপে যে ডকুমেন্টসগুলো দিয়েছো সেই ডকুমেন্টসগুলো দেখালেই হবে। আবার বলছি, ইন্টারভিউয়ের যে ফর্ম ফিল আপগুলো করেছো ইন্টারভিউয়ে, সেই ফর্ম ফিল আপে কী করেছো, সেখানে কি করেছো, মানে কোন ডকুমেন্ট সাবমিট করেছো, সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে। অর্থাৎ তোমার টেট অ্যাডমিট কার্ডে যে নাম ঠিকানাটা ছিল সেই নাম ঠিকানাগুলো নেবে, এবং প্লাস ইন্টারভিউ যেগুলো দিয়েছো সেগুলো নেবে। আপার প্রাইমারি 300 নম্বরের নিয়মটা কি চেঞ্জ হবে দাদা? হ্যাঁ, আপার প্রাইমারির সিলেবাস, আপার প্রাইমারির এস ক্রাইটেরিয়া, আপার প্রাইমারির কী কী বই পড়তে হবে, তার পুরো আমাদের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। ফেসবুকে খুঁজে পাবে না, কারণ ফেসবুকে সার্চ করলে ভাবে আসবে না, তবে ইউটিউবে গিয়ে মিঠুন দা হেল্পলাইন আপার প্রাইমারি ডিটেলস ভিডিও বলে সার্চ করলেই পেয়ে যাবে। দাদা, আপার প্রাইমারি টেট ভোটের আগে নাকি ভোটের পরে? দেখো সত্যজিৎ মণ্ডল, আপার প্রাইমারি আমাদের কোর্টের জাজমেন্ট রয়েছে, আবার বলছি বারবার, কোর্টের জাজমেন্ট রয়েছে, মার্চ মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে। তো মার্চ মাসের মধ্যে যদি পরীক্ষা নিতে হবে, তাকে অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের পশ্চিমবঙ্গে কোনো কিছুই মানে অসম্ভব বা আনবিলিভেবল কিছু বলে কিছু নেই। কারণ আমরা খুব ভালো করে জানি যে তোমাদের এই যে দেখো এসএলএসটি যে বিষয়টা, সেটা সরকার যদি এখন দেখা গেলো কোর্টে গিয়ে দেখা গেলো আপিল করলো যে আমাদের হাতে সময় নেই, আমরা এখন পারছি না, আমাদের ডেট পিছিয়ে দেওয়া হোক, তাই না? এরকম হতে পারে, তাই না? আচ্ছা দাদা, নদিয়া জেলা আরটিআই করলে কেমন হয়? হ্যাঁ, ওভাবে করে তো হবে না। দেখো, নদিয়া জেলা আরটিআই করলে কেমন হয় ওটা করতে পারো অবশ্যই, তবে আমি আরটিআই এই তোমার আগামীকাল করব, ঠিক আছে? আরটিআই করে তোমাদের আরটিআই রিপোর্ট আসতে 30 দিন সময় লাগে। 30 দিনের মধ্যে আরটিআই রিপোর্ট দেওয়ার নিয়ম। তারপর যদি না যায়, তারপরে পরবর্তী ব্যবস্থা আছে, সেটা পরে। তো আগামীকাল করি, দেখা যাক। তারপরে আমাদের 30 দিন অপেক্ষা করতে হবে, 30 দিনের মধ্যে আরটিআই রিপোর্ট আসে। তো তোমাদের হেল্প করতে বলেছিলাম, কিন্তু কেউ হেল্প করোনি। যাই হোক, কী করা। তো ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই।